রাধে রাধে। আজ আমরা শুনব ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা যার কারণে তাকে রণছোড় বলা হয়। কুরুক্ষেত্রে যুদ্ধের অনেক আগে মথুরার উপর যখন জরাসন্ধ বারবার আক্রমণ করছিল, তখন সে তার বন্ধু কালযবনকে ডেকে পাঠালো। কালযবন ছিল এক অপরাজেয় যোদ্ধা যাকে কোনো অস্ত্র দিয়ে হত্যা করা সম্ভব ছিল না। সে ছিল প্রচণ্ড অহংকারী এবং তার লক্ষাধিক সৈন্য নিয়ে সে মথুরা আক্রমণ করতে এলো। শ্রীকৃষ্ণ জানতেন কালযবনকে সরাসরি যুদ্ধে হারানো কঠিন, তাই তিনি এক চমৎকার চাল চাললেন। যখন কালযবন কৃষ্ণের দিকে তেড়ে এলো, কৃষ্ণ যুদ্ধের ময়দান থেকে দৌড়ে পালাতে শুরু করলেন। কালযবন হাসতে হাসতে তার পিছু নিল এবং চিৎকার করে বলতে লাগলো, যাদব কৃষ্ণ, তুমি রণক্ষেত্র থেকে পালাচ্ছ কেন? তুমি কি আমাকে ভয় পেয়েছ? কৃষ্ণ তাকে দৌড় করিয়ে একটি অন্ধকার গুহার ভেতর নিয়ে গেলেন। সেই গুহার ভেতরে অনেক আগে থেকে দেবরাজ ইন্দ্রের আশীর্বাদ পুষ্ট রাজা মুচুকুন্দ গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। অসুরদের সাথে দীর্ঘকাল যুদ্ধ করার পর মুচুকুন্দ বর পেয়েছিলেন যে তার ঘুমে যে ব্যাঘাত ঘটাবে তার চোখের প্রথম দৃষ্টি পড়লেই সে পুড়ে ছাই হয়ে যাবে। কৃষ্ণ গুহার এক কোণে লুকিয়ে পড়লেন এবং তার হলুদ রঙের কাপড় দিয়ে ঘুমন্ত মুচুকুন্দকে ঢেকে দিলেন। কালযবন গুহায় ঢুকে ভাবল কৃষ্ণই সেখানে শুয়ে আছেন। সে রেগে গিয়ে মুচুকুন্দকে এক লাথি মারল। যেই রাজা মুচুকুন্দ চোখ খুললেন, তার চোখের অগ্নিকুণ্ডে অহংকারী কালযবন মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। এভাবেই কৃষ্ণ নিজের হাতে অস্ত্র না তুলেও এক দুর্ধর্ষ শত্রুকে নিপাত করলেন। এই কাহিনী আমাদের জীবনের এক গভীর সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা অনেক সময় মনে করি শক্তিই সব কিছু, যার বাহুবল বেশি, যার প্রভাব বেশি, সেই জয়ী হবে, এটাই যেন আমাদের ধারণা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখালেন প্রকৃত জয় সব সময় কৌশল, ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে আসে। অকারণে রাগে, অহংকারে বা তাড়াহুড়োয় নেওয়া সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিজেরই ক্ষতির কারণ হয়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প